হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আমার মতন ফাটাফাটি আছো। তোমরা জানতে ওদিন আমি দুবাইতে ছিলাম, এখানে অনেক ঘুরেছি, অনেক ভিডিও দিয়েছি তোমাদের, তো অনেক মজাও করেছি। তো আজকে চলে যাওয়ার দিন, আজকে আমি ইন্ডিয়ায় যাব। সন্ধে 8টা নাগাদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে। সো দুবাই টু কলকাতা এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জার্নিটা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা, বলতে না বলতে অলরেডি আমার গাড়ি চলেই এসেছে। তো বন্ধুরা চলে আসলাম মেট্রো স্টেশনে, দেখতেই পাচ্ছ। মেট্রো, তোমরা যারা যারা দুবাইতে রয়েছো, তোমরা যে যাওয়ার সময় দুবাই ইন্টারন্যাশনাল কাটলে টার্মিনাল 1 কাটবে। টার্মিনাল 1 কাটলে কী হবে বন্ধুরা, তোমাদের মেট্রোতে করে যেতে সবথেকে সুবিধা হবে, কারণ টার্মিনাল 3 টার্মিনাল 2তে না মেট্রো যায় না। তো ঠিক আছে, চলো আমি মেট্রোতে উঠছি, এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আবার আসছি ভিডিওতে। মেট্রো আসতেই আমি মেট্রোতে উঠে বসলাম। আর হ্যাঁ বন্ধুরা, শুধু উঠে বসলেই হবে না, যারা নতুন তাদের অবশ্যই মেট্রোর গাইডলাইন্স ফলো করতে হবে, কেননা এখানে রুলস না মানলে জনসাধারণ থেকে মন্ত্রী সবারই ফাইন দেওয়া বাধ্যতামূলক। এই গাইডলাইন্সের ভিডিও লিঙ্ক ওপরে দেওয়া আইকন থেকে পেয়ে যাবেন। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাবার জন্য আমি রেড লাইন মেট্রো ধরে টার্মিনাল 1 মেট্রো স্টেশনে নেমে পড়ব, কেননা এটা খুবই সহজ। মেট্রো স্টেশনের নিচেই এয়ারপোর্ট টার্মিনাল 1। مبنى رقم 1. The next station is Airport Terminal 1. বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে এলাম মেট্রো স্টেশনে। আর তোমাদেরও যাতে আসতে কোনো অসুবিধা না হয় তার জন্য ভিডিওর একপাশে মেট্রোর পুরো ম্যাপটা দিয়ে রাখলাম। আর মেট্রো থেকে নামতেই দেখি চলন্ত সিঁড়ি, আহা আর কি লাগে। মেট্রো থেকে নেমে সোজা এসে ডান দিক দিয়ে আমি নিচে চলে এলাম। নিচে এসে সোজা 2 নম্বর ব্লকের দিকে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম এয়ার ইন্ডিয়া বোর্ডিং কাউন্টারের দিকে। আর কাউন্টারের সামনে আসতেই দেখি কত বড় লাইন। আর কি করা যাবে, আমিও সবার সাথে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাকে বোর্ডিং পাসটা নিতে হবে। এটা হচ্ছে বোর্ডিং পাসের জন্য লাইন। আমি যতদূর জানতাম ফ্লাইটের টাইম অনুযায়ী 3 ঘন্টা আগে বোর্ডিং পাস শুরু হয়। অনেক ভিড় থাকার জন্য বোর্ডিং পাসের কাউন্টারগুলো তাড়াতাড়ি খুলে দিয়েছে। বোর্ডিং পাসের জন্য পাসপোর্ট আর টিকিটই যথেষ্ট। বোর্ডিং পাস নেওয়ার পর আমি যাচ্ছি এবার ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। আর এই ইমিগ্রেশনের জন্য অরিজিনাল পাসপোর্টই যথেষ্ট। ইমিগ্রেশন কমপ্লিট করেই উঠে পড়লাম এয়ার ইন্ডিয়ার নিজস্ব মেট্রোতে। এটা হলো মেট্রোর বাইরের দৃশ্য, আর এটা হলো মেট্রোর ভেতরটা। দেখো কত পরিষ্কার না বন্ধুরা। মেট্রো থেকে নামতেই দেখি দুপাশে কত বড় বড় দোকান। তারপরে দেখলাম না, এটা তো আস্ত একটা শপিং মল। এত বড় শপিং মল থাকার একটাই সুবিধা, সেটা হলো বাড়ির প্রিয়জনদের জন্য শপিং বাকি থাকলে দ্রুততার সাথে শপিং করতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমিও দ্রুততার সাথে ফ্লাইটের সামনে চলে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এক মস্ত বড় প্লেন। হ্যাঁ বন্ধুরা, এই ফ্লাইটে করে আমি যাব প্রথমে দিল্লি, তারপর দিল্লি থেকে যাব কলকাতা। সো ভিডিওটা কেউ স্কিপ করো না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গেটের ভেতরে ঢুকতেই এক মিষ্টি সুরে ওয়েলকামের মাধ্যমে স্বাগত জানালো এয়ার হোস্টেজের মেয়েরা। ভেতরে ঢুকে সবার মতন আমিও সিট নাম্বার খুঁজে তো সিটে বসেই পড়লাম। ফ্লাইটটা ছাড়ার সময় ছিল সন্ধ্যা 8টা নাগাদ, কিন্তু 8:30 বেজে গেছে, তারপরেও ছাড়ার কোনো নাম নেই। যে এলসিডিটা দেখতে পাচ্ছেন সেটাও কোনো কাজ করছিল না। বুঝতে পারছিলাম না কি করব। এর আগেও অনেকবার ফ্লাইটে যাতায়াত করেছি, কিন্তু এরকম কখনো হয়নি। শেষমেশ নিচে রাখা রিমোটটা নিয়ে অনেক চেষ্টা করলাম, তারপরও কোনো কাজ হলো না। এদিকে আবার ফ্লাইটটা রান করতে শুরু করলো, বাধ্য হয়ে রিমোটটা জায়গায় রেখে দিলাম। এটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের স্ন্যাক্স। আর স্ন্যাক্সে দিয়ে দিল একটা কর্ন, তার সাথে একটা টিস্যু পেপার, আর অনেক ওয়াইন ছিল, জুস ফুস ছিল। তো আমি একটা বিয়ার নিয়ে নিলাম। বিয়ারটা অবশ্য ঢেলে খাওয়াও শুরু করে দিয়েছি। যেহেতু ফ্লাইটটা অনেকটা লেট করেছে, তার মধ্যে আমার খুবই জল পিপাসা পেয়েছিল। তো দেখা যাক এটা খাওয়ার পরে আবার কি দেয়। বিয়ারটা শেষ করার পরপরই দেখি ডিনার নিয়ে চলে এলো। তো আজকের মেনুটা ছিল চিকেন দিয়েছে, ফুলকপির তরকারি, এখানে দই, স্যালাড, আর এখানে আছে তোমার ডেজার্ট দিয়েছে। তো
খাওয়া শুরু করি। চলো বন্ধুরা, খাবার পর একটু রেস্ট নিতে নিতেই 2 ঘন্টা 10 মিনিট কখন যে হয়ে গেল বুঝতেই পারলাম না। আর হ্যাঁ, একটু আগে ফ্ল্যাটের ভেতরে আমি যা যা খেয়েছি সেগুলো ছিল সম্পূর্ণ বিনামূল্যে। আমি চলে এলাম দিল্লি এয়ারপোর্ট। তো চলো বন্ধুরা, ফ্লাইট থেকে বাইরে বেরিয়ে দেখা যাক দিল্লি এয়ারপোর্টটা কেমন। এয়ারপোর্টে নামতেই কি ঠান্ডা। রাত এখন ইন্ডিয়ার 2টো আর দিল্লির টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন চলে আসলাম বন্ধুরা দিল্লিতে। তো এবার এখান থেকে আমার ফ্লাইটটা ছাড়বে, কলকাতায় যাব আমি আর কিছুক্ষণ পরে। আমি ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে এসেছি, সেহেতু আমাকে ব্যাগটা চেক আউট করতে হবে আবার, যেহেতু আমি এখন ডোমেস্টিকে যাব। তো চেক আউট করে ফের আবার বেরিয়ে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ব্যাগ নিতে যাচ্ছি নিচে। এটা হচ্ছে তোমার দিল্লি এয়ারপোর্ট। ওয়েলকাম টু ইন্ডিয়া। আমি ওপর থেকে যখন নিচের দিকে নামছিলাম, দেখুন কত সুন্দর এয়ারপোর্টটাকে সাজিয়ে রেখেছে। সাজানো গোছানো এয়ারপোর্টটাকে সত্যিই খুব সুন্দর লাগছিল। তো ফ্রেন্ড, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে অল করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। এবার আমাকে আবার ইমিগ্রেশন করাতে হবে। অবশেষে ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে আসলাম আমার লাগেজটা নেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এখানে ইমিগ্রেশন করতে দরকার হলো আগের ফ্লাইটের বোর্ডিং পাস আর অরিজিনাল পাসপোর্ট। দেখুন ফ্লাইটের থেকে কি সুন্দর চলন্ত সিঁড়ির মাধ্যমে লাগেজগুলো আসছে। আমি লাগেজটা কালেক্ট করার পর আবারও চলে গেলাম দিল্লি টু কলকাতার বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাস শেষ করার পর আমার গেট নাম্বার ছিল 32A, তাই আমি লিফটে করে ওপরে চলে এলাম। লিফট থেকে বাইরে বেরিয়ে বাঁ দিক দিয়ে সোজা ওপরের দিকে চলে এলাম। তারপর ডান দিক দিয়ে কিছুটা এগিয়ে আসতেই দেখতে পেলাম গেট নাম্বার 32A। তো বন্ধুরা, আজকের দিনটা খুবই খারাপ ছিল, কেননা আমি ভেবেছিলাম এই ফ্ল্যাটটায় অন্তত জানলার পাশে সিট পাবো, বাট সেটা হলো না। ফ্লাইটটা রান করার পর জানলার পাশে কেউ না আসায় আমি শেষমেশ জানলার পাশে গিয়ে বসলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট চলে এসেছে। আর এই ব্রেকফাস্টে আছে চিকেন টিক্কা, চিকেন পপ, আন্ডা, সাথে আছে দই আর প্যাটিস। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো কফি। সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে কফিতে চুমুক দিতে আহা, এই একটা আলাদাই অনুভূতি। আর এই কফি খেতে খেতে ফ্লাইট থেকে বাইরের দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা। चंद्र अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर आपका स्वागत है। यहाँ इस समय बाहर का तापमान 18 डिग्री सेल्सियस है। सभी अतिथियों से निवेदन है कि सीट बेल्ट संकेत बंद किए जाने तक अपनी निर्धारित सीट पर ही बैठे रहें और ऊपर बने समान कक्ष ना खोलें। समान कक्ष खोलते समय सावधानी बरतें। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে আসলাম কলকাতা। আর এটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার ব্যাগটা আমি এখান থেকে কালেক্ট করব। আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। বাই বাই বন্ধুরা।